বল দেখি তুই কেমন ধারার মেয়ে, চল বললেই যাবি? কোথায় ডানা নেই কো জানা, মন কেমনের গুমোর খানা, ফেলিস ভেঙে আপন মনে কেমন করে ভাবি, চল বললেই যাবি? নীল আকাশে যেমন ধারা, মেঘ মেলে দেয় পাল, বেড়ায় ঘুরে দূরে দূরে এদেশ সেদেশ বাঁশের সুরে, বেড়ায় ঘুরে মেলে ধবল পাল, তেমনভাবে ভেসে বেড়ায় এদেশ সেদেশ, মনের বসত ফেলিস ভেঙে আর বাঁশিটির সুরে। ও মেয়ে, তুই বেড়াস কেন ঘুরে? একটুখানি থিতু হয়ে বস, মনের ভেতর ভালোবাসার পিড়ি দিলেন পেতে, মাতাল করা চৈতি হাওয়ায় যেমন দোলে সোনা রঙের ধান, দিগন্তরের খেতে তেমনি করে দোলিস না রে তুই, থিতু হয়ে বস দেখিনি ভালোবাসার ঠাঁয়ে। ভালোবাসা কয় কাহারে? ওরে দস্যি দামাল মেয়ে, বলি তোরে শোন, ওই আকাশের মতোই আছে মনেরও ছয় কোণ, সেসব কোণে কারণ আমি পিদিম যখন চলে, তখনই কেমন আগল ভাঙা পাগল পাগল লাগে, যেমন করে চুপিসারে ফুল ভরে যায় বনে, তেমনি করে ভীষণ সঙ্গপনে তোরে মনের দাওয়ায় থুই, বৃষ্টি ধোয়া গেলাস ভরা জলে ধুইয়ে দেব মন, পরিয়ে দেব শালুক ফুলের মল, যেমন করে কুন্দ ফুলের বুকে গুঞ্জরণে মাতে মধুর অলির দল, তেমনি করে গান শোনাবে বস না রে মেয়ে, থিতু হয়ে একটুখানি বস। মেয়ে, তোর মনখানি চঞ্চল, বেশ না হয় চল চাঁদের দেশে যাই, দুধ গঙ্গায় স্নান সেরে দুধ সাদা রং শরীরে নিয়ে চন্দ্রতপের নোলকে সাজে যখন রূপবতী ওই চাঁদ, চল সেই চাঁদের দেশে যাই। শকুন্তলার চারিদিকে ঘিরে হরিণ ছায়ার মতো তারায় তারায় আকাশখানা ভরা, আকাশগঙ্গা গেছে বয়ে পূব থেকে পশ্চিমে, সেই জলেতে নিয়ে দাঁড়াবি যখন চাঁদের মুখোমুখি, বুঝবি তখন চাঁদের থেকেও তুই অনেক বেশি আগুল পাগল, অনেক বেশি সুখী। ভালোবাসার রূপের ছটায় বসনা থিতু হয়ে। ওরে মেয়ে, কিভাবে তোর মনটা পাবো বল? গীতবিতান শাড়ি দেব, শিশির ভেজা নদ দেব, অঙ্গেতে তোর জড়িয়ে দেব জুই চাপা কমল, বসনারে মেয়ে থিতু হয়ে একটু মুখোমুখি, পরাণ ভরে দেখি তোরে যতটুকু মুহূর্ত সম্বল, তারপরে তুই যেথায় খুশি যা, যার সাথে চায় মন। কন্যারে তুই চল বললেই যাস না ছুটে, বনবাদারে নদীর পাড়ে আকাশ ছোঁয়া হিমালয়ের তরাই পদতল, এই যে ছোট্ট কুঠিরখানি পদ্ম ফুলের বনে, বানিয়েছে 7 জন্ম ধরে সেই ঘরেরই কোণে, আলপনার ফুলের মালা, দুই দিকে ওই আসন পাতা, মধ্যিখানে জ্বলছে বাতি, সেই ঘরে আয় তুই। কন্যা তোরে ভালোবেসে মনের কোণে ফুলের বনে থুই। কেমন লাগলো কবিতাটি অবশ্যই জানাবেন। আর কবিতাটির নাম হলো রূপবতী কন্যে আমার গুণবতী মেয়ে। কবিতাটি লিখেছেন প্রদীপ গুপ্ত। নমস্কার, আবারও কাল সকাল 10টার মধ্যে আবার একটা কবিতা নিয়ে হাজির হব। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কবিতা যেভাবেই পাঠ করি না কেন একটু শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এটাই অনেক পাওয়া। ধন্যবাদ।